যখন এই জগৎ চরাচর গভীর অন্ধকারে নিমজ্জিত ছিল, তখন শুধুমাত্র তিনি একাকী বিরাজিত ছিলেন। তিনি কালক্রমে এই জগৎ সংসার রচনা করেন, আবার তিনি এক থেকে অধিক হন। তিনি যে সকলের আদি জন্ম, দেবী আদি শক্তি মহামায়া। এক বহু শ্যাম, আমি এক, তবে এবার বহু। এরপর দেবী নিজের ছায়া নিজেই দর্শন করলেন এবং তা থেকে সৃষ্টি করলেন এক পুরুষকে। প্রণাম হে দেবী। কে আমি? কি আমার পরিচয়? কোন কাজ হেতু আমার আবির্ভাব করেছিলাম? মহাকাল, মহাজাতম, তুমি মহাকাল। হে মহাকাল, তুমি পূর্ণ শিব তত্ত্ব। তুমি এবং আমি কেউই আলাদা নই। তুমি আমারই প্রতিবিম্ব। এই জগতের সৃষ্টির কারণে তোমার সৃষ্টি, এবং এই প্রক্রিয়ায় তুমি হবে আমার সহযোগী। হে দেবী, আপনার হতেই যে আমার সৃষ্টি, আপনার আদেশই আমার শিরোধার্য। তবে কিভাবে হব আমি আপনার সহযোগী? আমার সঙ্গে বিপরীত অবস্থানে তোমাতেই হবে শক্তির সঞ্চার। আজ এই সময় এক পুরুষ ও প্রকৃতির মিলনের সৃষ্টি হবে এই জগৎ সংসার। সৃষ্টি হবে নতুন প্রাণী। পুরুষ ও প্রকৃতির মিলন হেতু দেবীর শরীর থেকে দুটি তরল খণ্ডবিন্দু ঝরে পড়ল মহাসমুদ্র, এবং তা থেকে সৃষ্টি হল মহাসমুদ্র। এরপর সৃষ্টি পরিণত হয়ে গেল মহাসমুদ্রে। এরপর দেবীর আদেশে স্বয়ং মহাকাল তার নিজের 3 গুণ সত্য, রজ এবং তম, এই 3 গুণেই বিভক্ত হয়ে যায় এবং তা থেকে সৃষ্টি হয় 3 পুরুষত্রয়। কে আমরা? কি আমাদের পরিচয় এবং কেই বা আমাদের ধাত্রী? হে পুরুষগণ, আপনারা আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর অবশ্যই পাবেন। কিভাবে মা তুমি? তোমরা এখনই গভীরভাবে ধ্যানমগ্ন হও। সঠিক সময় হেতু আমি স্বয়ং তোমাদের সন্নিকটে আসব। এরপর তারা বহু বৎসর ধরে ধ্যানে মগ্ন হয়ে গেল। এরপর দেবী তাদের পরীক্ষা করার জন্য এক ভয়ঙ্কর শরীর ধারণ করলেন এবং নিজের আপন গতিবেগে ভাসতে ভাসতে এগিয়ে গেলেন। কি দেখছি আমি? এই যে ঘোর অসুচি, পরিত্রাণ করি আমি, পরিত্রাণ। আমাকে চিনতে তুই অক্ষম, তুই ব্রহ্মা। আমি আজ থেকে দিলাম এই জগৎ সৃষ্টির ভার তোকে। কি এটা কি? চলে যাও তুমি, চলে যাও। এই পুরুষ, তুই যে আমায় চিনতে অক্ষম। তুই বিষ্ণু। আমি আজ থেকে দিলাম তোরে ব্রহ্মার করা সৃষ্টি পালনের ভার।
হে মা তো, তবে তবে কি তুমি এসেছো? এতদিনে কৃপা করলে মা তো। আমি আমি কিন্তু তোমায় ঠিক চিনেছি আমি তোমায়। হে বীর পুরুষ, তুমি সেই। আমি আজ দেব তোমার এক গুরুতর দায়িত্ব, সংহার, এবং এ কাজে আমি স্বয়ং অবতীর্ণ হব তোমার শক্তিরূপে। এবং বিষ্ণু ও ব্রহ্মা, তোমরা আমার পরীক্ষায় উত্তীর্ণ হতে পারোনি ঠিক, তবে তোমাদের তপস্যায় আমি সন্তুষ্ট, তাই আমি আমার অংশ তোমাদেরকে শক্তিরূপে প্রদান করব। আমি বিষ্ণুকে প্রদান করব আমার অংশ দেবী লক্ষ্মী এবং ব্রহ্মাকে দেবী সরস্বতী। তবে তোমরা তোমাদের শক্তি যথাসময়ে পেয়ে যাবে, আমি প্রদান করব তোমাদের। এবার তোমরা নিজ নিজ কার্যে কার্যরত হবে। এখন বিষ্ণু মহাকারণ শরীরে শেষ নাগ সজ্জায় যোগনিদ্রায় মগ্ন হবে এবং তার নাভি কমল হইতে উদ্ধৃত হইবে ব্রহ্মা। এরপর প্রারম্ভ হবে আমার পরের লীলা। দেবীর আদেশ মতো শেষনাগ সজ্জায় শ্রী মহাবিষ্ণু যোগ নিদ্রায় লীন হলেন এবং তার নাভিকমল হইতে উদ্ধৃত হলেন ব্রহ্মদেব। এমন সময় দেবীর ইচ্ছাতেই বিষ্ণুর কর্ণমল হইতে দুই অসুরের সৃষ্টি হয়। কে আমরা আর কোথায় বা আছি? হে পুত্রগণ, আমি যে তোমাদের মাতা, আমি আদিশক্তি মহামায়া, তোমাদের আমি সৃষ্টি করেছি। হে মাতো, যদি আপনি হন আমাদের জননী, তবে বলুন কি আমাদের নাম, কি আমাদের পরিচয়, আর কেনই বা আমাদের সৃষ্টি করলেন আপনি? আমাদের কি কার্য বলে দিন আপনি মাতো। হে অসুর ভ্রাতাগণ, আজ থেকে তোমার নাম মধু এবং তোমার নাম কৈটব, আর তোমাদের একটাই লক্ষ্য, ওই শেষ নাগ আসনে যে নিদ্রায় নিমজ্জিত আছে তাকে যুদ্ধে পরাজিত করা। তবে আপনার আজ্ঞায় শিরোধার্য মাতা, শিরোধার্য। ওই দেখো ভ্রাতা, বিষ্ণুর নাভিকমল হইতে কত সুন্দর এক পদ্ম, এবং সেই পদ্মে আসনে কে বসে আছে? ওটা ওই আসন শুধুমাত্র আমাদের, ওখানে বসার অধিকার একমাত্র আমাদের। হ্যাঁ ভ্রাতা, চলো আমরা এখনই তাকে বধ করব এবং সেই স্থান আমরা নিজেদের অধীনস্থ করে নেব। তোমরা কারা তোমরা? কেন দুর্ব্যবহার করছো তোমরা? শান্ত হও, পরিচয় দাও তোমাদের। শোনো মধু কৈটব, তোমরা শান্ত হও। আমার কাছে যুদ্ধের জন্য যে কোনো অস্ত্র নেই, তোমরা ভগবান বিষ্ণুর সাথে যুদ্ধ করো। এদিকে ব্রহ্মা বিষ্ণুদেবকে জাগাতে গেলে তিনি দেখতে পান স্বয়ং বিষ্ণুর দু চোখে দেবী যোগমায়া নিদ্রারূপে বিরাজ করছে। এবং এরপর মধু ও কৈটবের সাথে ভগবান শ্রী বিষ্ণুর মহাযুদ্ধ শুরু হলো, যে যুদ্ধ চলল বহু যুগ ধরে, যার কোনো অন্ত ছিল না। হে বিষ্ণু, এখনো সময় আছে, পরাজয় স্বীকার করো, নয়তো আজ বধ হবে আমাদের হস্তে। হচ্ছে এসব আমার সাথে? কেনই বা হচ্ছে? কি কারণ আছে? আমি কেন পারছি না মধু ও কৈটব নামক এই দুই দৈত্যের বিনাশ করতে? এরপর বিষ্ণুদেব স্বয়ং শরণাপন্ন নিলেন দেবী আদিশক্তি মহামায়া। তিনি প্রার্থনা করলেন যেন দেবী তাকে দর্শন দেন। হে বিষ্ণুদেব, আপনি ভীত হবেন না।
মধু এবং কৌটবের বিনাশ আপনার হস্তেই হবে, এবং এটি আমারই পূর্বে কল্পিত। আমার ইচ্ছেতেই সৃষ্টি হয় মধু ও কৈটব, আবার আমার ইচ্ছাতেই তারা বিনাশ হবে আপনার হস্তে। আমি আমার মায়া দ্বারা মধু ও কৈটবের মস্তিষ্কে বিভ্রান্তি ঘটাব, এবং ঠিক সেই সময় আপনি আপনার ছলনায় বধ করবেন মধু এবং কৈটবকে। এরপর দেবী মধু ও কৈটবকে বিভ্রান্ত করার জন্য মায়া বিস্তার করলেন, এবং এই মায়ার ফলস্বরূপ মধু ও কৈটব তাই বলে বসলেন যা তাদের বলা কখনোই উচিত ছিল না। হে বিষ্ণু, হে আমাদের পরাস্ত করার জন্য তুমি প্রাণপণ চেষ্টা চালিয়েছ। আমরা সন্তুষ্ট তোমার এ বৃথা চেষ্টায়। চাও কি বর চাও তুমি? তবে আপনারা যদি আমায় বর প্রদান করতেই চান, তবে আমার এই বরটি আপনাদের মৃত্যু যেন আমার হস্তেই হয়। নিজেকে খুব চালাক মনে করিস তুই বিষ্ণু? তবে ভুলে যাস না, আমরাও মধু কৈটব। ঠিক আছে, তোকে বর দেব, তবে আমারও শর্ত আছে যে তুই আমাদের এমন স্থানেই বধ করবি যে স্থানে কোথাও জল নেই। এরপর বিষ্ণুদেব নিজের মায়ার দ্বারা তার শরীরগত আকৃতিকে বৃহৎ থেকে আরো বৃহত্তর করে ফেলল, এবং মধু ও কৈটব নিজের উরুতে বসিয়ে সংহার লীলায় মেতে উঠলেন। হে মধু কৈটব, চেয়ে দেখো তোমরা এই সময় যে স্থানে রয়েছ সেই স্থানে কোনো রকম সমুদ্র নেই এবং জলও নেই। তোমরা এখন আছো আমার উরুতে, এবং এখনই এই সময় আমি তোমাদের পথ করব। करालवदनं घोरं मुक्तकेशीं चतुर्भुजं कालिकां दक्षिणां दिव्यां मूडमाला विभूषिता। কি কে আপনি? আপনি কি বিষ্ণুদেব, নাকি আমাদের মাতা দেবী জগৎ জননী? দেখো, চেনো আমাকে? আমি বিষ্ণু রূপে মধু কৈটব দোলন, আবার আমি দুর্গা রূপে মহিষাসুর মর্দিনী। এরপর দেবী বিষ্ণু রূপে মধু ও কৈটবকে সুদর্শন চক্রের দ্বারা সংহার করলেন, এবং বিষ্ণুদেব খ্যাত হলেন শ্রী মধুসূদন নামে। এরপর মধু ও কৈটবের খণ্ডে খণ্ডে খণ্ডিত হওয়া শরীর থেকে সৃষ্টি হলো এক গোলকে, যা পৃথিবী নামে পরিচিত হলো। এবারে পৃথিবীতে আমি ঘটাবো প্রাণের সঞ্চার। দেবী